নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমরা টাইপ 8 এমসিকিউ নিয়ে আলোচনা করব। জলাভূমি রক্ষা করা হলে পানি দূষণ অনেকখানি কমে যাবে, কারণ জলাভূমি বন্যা নিয়ন্ত্রণ করে, ক্ষতিকর পদার্থ শোষণ করে না, তারপরে ভূগর্ভে ও নদীতে পানি সঞ্চালন করে, বন্য প্রাণীদের ক্ষতি করে। মানে প্রথম কথা হচ্ছে এই দুইটা তো হওয়ার চান্স নাই, ক্ষতিকর পদার্থ শোষণ করে না, তারপরে হচ্ছে বন্য প্রাণীদের ক্ষতি করে না। তো এই জলাভূমি রক্ষা করলে মূলত যেটা হয় সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, তো এই জন্য অ্যান্সারটা হচ্ছে ক। আচ্ছা, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে? বৈশ্বিক উষ্ণতা। এটা তো সবাই বুঝো যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে। বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়? প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। কোন নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মারা গেছে? কোন নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মারা গেছে? এটা হচ্ছে হামকুড়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মারা গেছে। তারপরে ইএফটি এর পুনরূপ কি? ইএফটি এর পুনরূপ হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, অর্থাৎ ঘ। আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা বৃদ্ধি পেলে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাবে, জলজ প্রাণীসমূহ মরে যাবে, তারপরে হচ্ছে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 মানে ঘ। তারপরে হচ্ছে রামসার কনভেনশন কোন বিষয়ে সিদ্ধান্ত? রামসার কনভেনশন জলাভূমি সংক্রান্ত হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ 46-এর অ্যান্সার হচ্ছে গ। রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? এইটা মোটামুটি সবারই মনে রাখা উচিত। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ 1971 সালে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আইন সমিতির 52তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে রামসারে অনুষ্ঠিত হয়, এই জন্য এটাকে রামসার সম্মেলন বলা হয়ে থাকে। আচ্ছা, মিঠা পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যেতে পারে। মিঠা পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যেতে পারে কখন? যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, লবণাক্ততা বৃদ্ধি পায়। জলজ উদ্ভিদ বৃদ্ধি পেলে এরকমটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ক। কৃষিক্ষেত্রে পানি দূষণ রোধের উপায়। আচ্ছা, রাসায়নিক সার ব্যবহার করে নিশ্চয় হচ্ছে কৃষি ক্ষেত্রে পানি দূষণ রোধ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হতে পারে? বাকি দুইটা, অর্থাৎ জৈব সার ব্যবহার করে এবং হচ্ছে ফসলের ধরন পরিবর্তন করে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদ নদীর বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে নদ নদীর পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। মাছের উৎপাদন কমে যাবে, স্বাভাবিক। পানির অক্সিজেনের পরিমাণ কমে যাবে, অবশ্যই। 1, 2, 3 অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রা এইটা কোনোদিন হবে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রা কমে যাবে? তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বার হবে না, বেড়ে যাবে, অপরিবর্তিত থাকবে। তাহলে 2 আর 3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ। বাংলাদেশের পানির উৎসের জন্য হুমকি হলো, মানে কোনটা হচ্ছে বাংলাদেশের পানির উৎসের জন্য হচ্ছে হুমকি? সেটা হচ্ছে পানির গতিপথ পরিবর্তন করা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ুজনিত পরিবর্তন, অর্থাৎ 1, 2, 3 অ্যান্সার। আচ্ছা, মরা নদী কোনটা? আচ্ছা, এখানে 3টাই মরা নদী, মনোজ, তারপর হচ্ছে বিবিয়ানা, বড়াল, এগুলো এখন আর নাই বাংলাদেশে। 1, 2, 3। আচ্ছা, সমুদ্রের উচ্চতা 2 মিটার বাড়লে বাংলাদেশে কি পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে? প্রায় 1/10 হচ্ছে পানির নিচে চলে যাবে। তারপর হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা 45 সেন্টিমিটার বাড়লে সুন্দরবনের কি পরিমাণ অংশ পানির নিচে তলিয়ে যাবে? প্রায় 75% হচ্ছে মোটামুটি পানির নিচে তলিয়ে যাবে যদি হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা 45 সেন্টিমিটার বাড়ে। কংক্রিটের বদলে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা গ্রাভেল ব্যবহার করতে পারি। এটার ভিতর দিয়ে হচ্ছে পানি ভূপৃষ্ঠে প্রবাহিত হতে পারে, এই জন্য এটা ব্যবহার করাটা উত্তম। এবং এই ক্ষেত্রে ভূপৃষ্ঠের যে পানির বা ভূগর্ভস্থ পানি যে হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে অনেকটা সমাধান করা সম্ভব হবে। আচ্ছা, গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশে ভারত চুক্তি হয় 1977 সালে। ভারত বাংলাদেশ যে গঙ্গার পানি বন্টন চুক্তি, যেটা 1977 সালে হয়। আচ্ছা, রামসার কনভেনশন কত সালে সংশোধন করা হয়? রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় 1971 সালে, কিন্তু এই কনভেনশন সংশোধিত হয় হচ্ছে 1982 সালে। রামসার কনভেনশন কোন অনুষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? এটি মূলত হচ্ছে ইউনেস্কোর উদ্যোগে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই যে পুরো এমসিকিউ, 8টা টাইপসের এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই এমসিকিউগুলোর মধ্যে দেখবা কোথাও 3 স্টার, কোথাও 2 স্টার, এরকম করে উল্লেখ করা আছে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য। তো এই সমস্ত কিছু মানে একদম লিখিত আকারে যদি পেতে চাও বা হার্ড কপি আকারে পেতে চাও, তাহলে ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলতে হবে।